এইভাবে রেসিপিটা বানালে পরে এই রেসিপিটার এতটা স্বাদ হতে পারে এটা কিন্তু আমাদের এখনও অনেকেরই জানা নেই। রেসিপিটা খেতে এতটাই মজার, আর শুধু তাই না, অন্যরকম স্বাদের একটা রেসিপি এটা। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। তাহলে বন্ধুরা, আজকে মা তোমাদেরকে শেখাবে তিল পনিরের মোচা। আজকের ভিডিওতে মা তোমাদেরকে দেখাবে এই রেসিপিটা একদম পারফেক্টলি, খুব সহজে কিভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটা পুরোটা একদম মন দিয়ে দেখতে হবে, কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু মা নিয়ে নিয়েছে মাঝারি সাইজের একটা মোচা। এবারে মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে। মোচার এই যে খোসাগুলো, এগুলোকে কিন্তু আমি ছোটোবেলা থেকেই নৌকো বলি, এখনও নৌকাই বলি আমি। তো তোমরা কে কে নৌকো বলো বা কে কী নামে বলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। মোচার এই যে নৌকোগুলো ছাড়ানোর পর এগুলোর মধ্যে কিন্তু কলি থাকে, এগুলো আজকের রেসিপিতে আমাদের একদমই প্রয়োজন পড়বে না। তো মা পুরো মোচাটাকে ছাড়িয়ে নিয়েছে। এটা হলো মোচার মাঝখানের অংশটা। আজকের আমাদের রেসিপিতে এটাই লাগবে। তো এবারে মোচাটাকে একবার ফ্রেশ করে ধুয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মোচাটাকে কিন্তু মা 60 থেকে 70% মতো সেদ্ধ করে নিয়েছে। এবারে সেদ্ধ করা ওই মোচাটাকে কিন্তু কেটে নেব। প্রথমে গোড়ার ওই অংশটাকে কেটে বাদ দিয়ে দেবে। তারপর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট একটা সাইজে কিন্তু মা মোচাটাকে কেটে নেবে। তোমরাও তোমাদের প্রয়োজন মতো নির্দিষ্ট একটা সাইজে কিন্তু মোচাটাকে কেটে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে মোচাটাকে ঠিক কীরকমভাবে কেটেছে মা। মোচাটাকে মা ক পিস করলো সেটা দেখে নেব, আর মোচার থিকনেসটা কীরকম হয়েছে সেটা তো তোমরা দেখলেই। তো মোচাটা কাটা হয়ে গেলে এবারে কিন্তু মা নির্দিষ্ট একটা সাইজে আলুটাকেও কেটে নেবে। এবারে আলুটাকে 2 থেকে 3 বার মতো একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। এবারে কিন্তু মোচাতে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। দিয়ে দেবো প্রায় 2 থেকে 3 চামচ মতো হলুদ, দিয়ে দেবো প্রায় 1 চামচ মতো নুন। তারপর হাতে সময় নিয়ে প্রত্যেকটা মোচাতে কিন্তু ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে, কারণ এখানে যদি নুন হলুদটা ভালোভাবে মোচাতে না মাখানো হয় তাহলে কিন্তু নুন হলুদটা ভালোভাবে অ্যাবজর্ব হবে না, তাতে কিন্তু রান্না করার পর মোচাটা খেতে ভালো লাগবে না। আর এক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে, মোচাটাকে কিন্তু 60 থেকে 70%-এর বেশি একদমই সেদ্ধ করা যাবে না, তা নাহলে কী হবে, নুন হলুদটা মাখানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে। যেটা তোমরা দেখতে পাচ্ছ, মা কিন্তু ইজিলি নুন হলুদটাকে মাখছে, কোনো রকম সমস্যা কিন্তু হচ্ছে না। এবারে আমাদের রেসিপির আরও একটা মূল উপকরণ পনির নিয়ে নেবে মা। এবারে কিন্তু পনিরটাকে নিজেদের মতো একটা সুন্দর আকৃতিতে কেটে নিতে হবে। তো এখানে মা ঠিক যেরকমভাবে মোচাটাকে কেটেছে তার সাথে ম্যাচিং করে পনিরটাকেও কেটে নেবে। তবে বন্ধুরা, এখানে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী পনিরটাকে কাটতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পনিরটাকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছে মা। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। ঠিক এই পর্যায়ে পনিরটাতে কিন্তু শুধু নুন দেবো, কোনো রকম হলুদ কিন্তু ব্যবহার করব না। এবারে পনিরটাকে একদম ফাইন করে মেখে নিতে হবে। দেখো, এক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হলুদটা কেন দেওয়া হলো না। হলুদের যে স্বাদ, গন্ধ, ফ্লেভারটা, এটা পনিরের মধ্যে যাক, এটা কিন্তু এখানে মা চায়নি। এখানে পনিরের যে ফ্লেভারটা, এটা যাতে রান্নাতে পুরোপুরি থাকে, এটাই কিন্তু এখানে মার মূল টার্গেট। এবারে শিলে নিয়ে নেব 1 চামচ গোটা জিরে, সাদা তিল 1 চামচ, নিয়ে নেব 3 চামচ ভাজা চীনাবাদাম, 7 থেকে 8টা মতো শুকনো লঙ্কা, মাঝারি সাইজের 1 টুকরো আদা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ রাঁধুনি। এবারে বাটার সুবিধার জন্য আদাটাকে একটু থেতো করে নিতে হবে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তো এবারে কিন্তু মশলাটাকে বেটে নিতে হবে একদম ফাইন করে। খেয়াল রাখতে হবে মশলাটাকে বেটে কিন্তু একটা সুন্দর মিহি পেস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু মশলাটাকে মিক্সিতে অনায়াসেই বেটে নিতে পারো।
তাহলে বন্ধুরা মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। দেখো বাটা মশলার স্বাদ যে আলাদা এটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি। তো আমি অনেককেই দেখেছি মশলাটা বাটার পর হাত দিয়ে মশলাটাকে কাচিয়ে নেয়, তাতে করে হাত জ্বালা করার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা কিন্তু মশলাটাকে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে। তো যেটা বলছিলাম তোমরাও চাইলে মায়ের মতো সুপারির খোল ব্যবহার করতে পারো। বাড়িতে যদি গাছ থাকে তাহলে অনায়াসে তোমরা বানিয়ে নিতে পারছো, আর তাছাড়াও বাজার থেকে কিনে নিতে পারবে। তো বন্ধুরা এবারে কিন্তু মা একটা বাটিতে নিয়ে নেবে 4 থেকে 4.5 চামচ বেসন, সামান্য নুন, সামান্য হলুদ। তো এবারে প্রথমে শুকনো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দেব সামান্য পরিমাণ জল। এবারে ব্যাটারটাকে গুলিয়ে নেব। মাথায় রাখতে হবে ব্যাটারের টেক্সচারটা কিন্তু ঘন হবে। তো এবারে ফাইনালি ব্যাটারের টেক্সচারটা মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখো ঠিক এরকমভাবে ঘন করে কিন্তু ব্যাটারটাকে গোলাতে হবে। তো এবারে কড়াইতে মা দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো প্রথমে কিন্তু মা পনিরটাকে ভেজে নেবে, তার জন্য একে একে মা পনিরগুলোকে কড়াইতে দিয়ে দেবে। এবারে মা পনিরটাকে ভেজে নেবে। তো বন্ধুরা এক্ষেত্রে মাঝারি লাল করে পনিরটাকে ভেজে নিতে হবে। ওভেনের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে পনিরটাকে কিন্তু মাঝারি লাল করে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, এই রেসিপিটার ক্ষেত্রে পনিরটা কিন্তু একদমই ফ্রেশ আর টাটকা হওয়া দরকার, কারণ রেসিপিতে পনিরের স্বাদ, ফ্লেভার, গন্ধ টোটালটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর খেয়াল রাখতে হবে পনিরটা যাতে মাঝারি লাল করে ভাজা হয়, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক এই পর্যায়ে পনিরটাকে কিন্তু মা একটা প্লেটে নামিয়ে নেবে। তো এবারে কিন্তু মা একটা মোচা তুলে নিয়ে ব্যাটারে দিয়ে দেবে। তারপর মোচার ওই টুকরোটাতে ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেমনটা মা মাখাচ্ছে। তো এবারে এই মোচাটাকে মা আস্তে করে তেলে ছেড়ে দেবে। তারপর ঠিক একই রকমভাবে আরও একটা মোচা তুলে নেবে, তারপর ব্যাটারে চুবিয়ে নেবে। তারপর ঠিক একই রকমভাবে তেলে ছেড়ে দেবে। এখানে কিন্তু মা 3টে করে মোচার বড়া একবারে ভেজে নেবে। তোমরাও যদি এরকম 2 বা 3টে বড়া একবারে ভেজে নাও তাহলে কিন্তু প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ যেহেতু হাই হিটে গরম করা তেল তার জন্য বড়ার একদম নিচের দিকটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তারপর প্রত্যেকটা বড়া এপাশ ওপাশ উল্টিয়ে বেশ কড়া লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বড়াটাকে কিন্তু ঠিক এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে। তো এবারে মা একটা প্লেটে নামিয়ে নেবে। ঠিক একই প্রসেসে প্রত্যেকটা বড়াই কিন্তু ভেজে নিতে হবে। এবারে পনির ভাজার ওই তেলটাতেই দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ তেল। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ করে, 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। এবারে কিন্তু ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটাকে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ নুন। এবার ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে। তবে মা এখানে যে আলুটা ব্যবহার করছে সেটা ননিতাল আলু, তাই জন্য সময়টা একটু কম লাগবে। মা কিন্তু এখানে আলুটাকে 50 থেকে 60% মতো ভেজে নেবে, বাকিটা কিন্তু রান্নাতে কুক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেলে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল, আবারও দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, হাফ চামচ হলুদ, একদমই স্বাদ মতো চিনি। ওভেন মিডিয়ামে রেখে এবারে মশলাটাকে কষিয়ে নেব প্রায় 6 থেকে 7 মিনিট ধরে। মাথায় রাখতে হবে মশলাটা যতটা ভালোভাবে কষানো যাবে ততটাই কিন্তু রান্নাটাও স্বাদ হবে। আর তার জন্য যতক্ষণ না মশলা থেকে একদম পারফেক্টভাবে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমরা ওয়েট করব। আচ্ছা দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটাকে একদম ফাইনভাবে কষিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে কিন্তু জলটা দিয়ে দেবো। আশা করি খেয়াল করেছো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে আর মশলাটাকে কিন্তু একদম ফাইন করে কষিয়ে নিয়েছে মা। আচ্ছা এবারে কিন্তু আমরা একদম পরিমাণ মতো জল রান্নাতে অ্যাড করব। যতটা পরিমাণ ঝোল তোমরা খেতে চাইবে ততটা পরিমাণ জল দিয়ে দেবে। এবারে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। ঠিক তারপরেই দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে লঙ্কার গুঁড়োটাকে মশলাটা কষানোর সময়ও দিতে পারো। রান্নায় একদম পারফেক্টলি কালার টানার জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা ঠিক এই পর্যায়ে মা দিল। তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। এবারে ঝোলটা যখনই ফুটে উঠবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো 4টে গোটা কাঁচা লঙ্কা।
এবারে একে একে মোচার বড়াগুলোকে দিয়ে দেব। এবারে একে একে ভাজা পনিরগুলোকে দেব। তারপর হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে মোচার বড়া আর পনিরগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। হালকা হাতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে দেব। প্রায় 6 থেকে 7 মিনিট পর মা ঢাকনাটা সরিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এই পর্যায়ে আর একদমই বেশি ওয়েট করার প্রয়োজন নেই, দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ঘি, দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, একদম শেষে দিয়ে দেবো 1 চামচ বাটার। তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই, এখানে বাটার আর ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারো। যদি ঘি আর বাটারটা দেওয়া হয় তাহলে কি হবে, রান্নার ওভারঅল টেক্সচারটা আরও বেশি দুর্দান্ত হবে। যেহেতু লাস্টে উপকরণগুলো দেওয়া হলো, তাই রান্নাটাকে শেষবারের মতো হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ফাইনালি আমাদের তিল পনিরের মোচা একদমই রেডি। আর যারা এখনও ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ঠিক এইভাবেই পাশে থাকতে হবে আর নতুন নতুন রেসিপিগুলোকে শিখে নিতে হবে। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবে, যাতে আমাদের আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে।